চিল্লে চিল্লে কোন মারহাবা। আল্লাহর ওলি হযরত লোকমান হজে যাবে, 7 বন্ধু একসাথে বাদন হজে যাবে। হজের থেকে বাদন জমা হয়ে গেছে। হঠাৎ করিয়া লোকমানের মা হজে যাওয়ার 2 মাস পূর্বে মা অসুস্থ হইলেন। লোকমানকে ডাকতে বলে, বেটা লোক মা তুমি হজে যাও না, তুমি যদি হজে যাও বেটা আমি তোমার মাকে আমার খেদমত করবে। লোকমান তুমি হজে যাও না, তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার খেদমত করবে। এবার লোকমান 6 বন্ধুকে বলে, বন্ধু তোমরা হজে যাও, আমি হজে যাব না। আমার বৃদ্ধ মা অসুস্থ হয়ে গেছে, বিছানা ভরে পেশাব করে আমি পরিষ্কার করি, বিছানা ভরে পায়খানা করে আমি পরিষ্কার করি। তোমরা হজে যাও, আমি যাব না। 6 বন্ধু বাজানো হজে চলে গেছে। লোকমানের মা অসুস্থ হয়ে গেছে। আগে লোকমানের মাকে গোসল করায়, এরপরে লোকমান গোসল করে নিজেই রান্না বাড়া করে, এরপরে মাকে খাওয়ায়, তারপরে লোকমান বাজান খাবার খায়। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। আমার ভাইয়ের আমার 6 বন্ধু হজে গেছে, লোকমান হজে যায় না। 6 বন্ধু খানায় কাবা তপ করে, লক্ষ্য করে দেখে লোকমান 6 বন্ধুর আগে আগে বাঁধন খানায় কাবা তপ করতেছে। কথা বুঝতেছেন না? এবার 6 বন্ধু বলে চলো যাই, লোকমানকে ধরবো, আমরা অপমান করব। আমাদের সাথে কেন লোকমান হজে আসলো না? একা একা করে লোকমান একা একা হজে আসলো। 6 বন্ধু ধরতে যায়, ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, বাদান গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? নবীর রওজা মদিনায় যায়, রাসূলের রওজা জিয়ারত করবে। 6 বন্ধু লক্ষ্য করে দেখে লোকমান 6 বন্ধুর আগে আগে আমার বিশ্ব নবীর রওজা জিয়ারত করে আগে আগে চলে আসছে। সুবহানাল্লাহ কন্যাটা। এবার 6 বন্ধু এক সাথে বাদান আপনার কি করছে? আপনার এই লোকমান হজে যায় নাই, মায়ের খেদমত করতেছে। লোকমান ঈশার নামাজ পড়ছে, মাকে খানা পিনা করবার পরে মা যখন ঘুমিয়ে পড়ছে, লোকমান তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান হজে যাইতে পারলাম না। আল্লাহ ও মাওলা আমি মক্কা মদিনায় যাইতে পারলাম না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বেটা লোকমান আফসোস করে, আমার কারণে আমার বেটা হজে যাইতে পারে না। আল্লাহ তুমি কি পারো না আমার বেটা লোকমানের সাথে বিশ্ব নবীর সাথে দিদার করাইতে? কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবা সেবা করা সন্তানের ওই ফল। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার 6 বন্ধু হজ করিয়া বাড়িতে আসিয়া 6 জন একসাথে গেছে লোকমানের সাথে সাক্ষাৎ করবার জন্য। যা ডাক বলে, লোকমান রে তুমি হজে যাবে না, সব টাকা তুমি উর্দু করে আনলে, আর কেন আমাদের রাখিয়া তুমি একা একা হজে গেলা? লোকমান বলে, বন্ধুরে আল্লাহর কসম করে বলতেছে আমি হজে যাই না, কারণ আমার বৃদ্ধ মা, আমার মা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ মাকে রেখে আমি কেমন করে হজে যাব? আমার মা বিছানা পরে পেশাব করে আমি পরিষ্কার করি, আমার মা বিছানা পরে পায়খানা করে আমি পরিষ্কার করি। হাত দিয়ে আমার মা খাবার খাইতে পারে না, আমি রান্না করি, আমার মায়ের মুখে খাবার গুনি তুলে তুলে দেই। আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধুরে মিথ্যা কথা
তুমি বইনো না। আমরা 6 মানুষ, 6 জন বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি। আমাদের আগে আগে খানায় কাবা তুমি তপ করছো। এত বড় মিথ্যা কথা বলো কেন? তুমি হাজি মানুষ। লোকমান চোখের পানি ধরে রাখতে পারে না। বন্ধুরে, বিশ্বাস যদি না হয় আমার অসুস্থ মাকে তুমি জিজ্ঞেস করো। এক বন্ধু অসুস্থ মাকে যা জিজ্ঞেস করো, মা তোমার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ধরে রাখতে পারে না। মা বলে, বেটারে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যায় নাই। আমার বেটা যদি লোকমান হজে যায় তো কে আমার খেদমত করতো? লোকমান ব্যতীত আমার কোনো সন্তান নাই। আমার বেটা রান্না করছে, আমাকে খাবার না খাওয়াইয়ে আমার বেটা লোকমান 1 লোকমা খাবার খায় নাই। আমারে গোসল করাইছে, এরপরে বেটা গোসল দিছে। আমার বেটা লোকমান যদি হজে যাইতো আমি মাকে আমার খেদমত করতো। 6 বন্ধু বলে, বন্ধুরে মার কথা মিথ্যা হবে না, তোমার কথা তো মিথ্যা হবে না। আর আমাদের 6 জন ব্যক্তি 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা না, এটা কেমন খেলা? বলে, বন্ধুরে এটা প্রেমের খেলা। সুবহানাল্লাহ বললেন। লোকমান নিজে হাতে খাবার রান্না করিয়া মার মুখে যখন তুলে দেয়, মা লোকমানের মুখের দিকে তাকাইয়া মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার লোকমান বলে, ও গো মা কেন তুমি কান্দো? মা বলে, বেটা আমি যখন ছোট্ট ছিলাম রে বেটা, এ বেটা তুমি যখন ছোট্ট ছিলে আমি তোমার মা খাবার গুনি তুলে তুলে তোমার মুখে তুলে তুলে দিয়ে খাওয়াইছি। বেটা এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, আর আমি হাত দিয়ে খাবার খাইতে পারি না। এ বেটা তুমি আমার মুখে খাবার গুনি তুলে তুলে দিয়ে খাওয়াচ্ছ, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে। বেটা খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়। বড় হয়ে তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের যত ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা। রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জন্মানায় সে মায়ের ব্যথা বোঝে, বাবা দান মারা গেছে বাদান সেই বাবার বোঝা বোঝ। বাদান ওই মা অন্ধকার কবরের মধ্যে বাদান 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। যার মা মারা গেছে সেই বাদান মার ব্যথা বোঝে, বাবা মারা গেছে সেই ব্যক্তি বাদান বাবার ব্যথা বোঝে। আপনার মা আর কোনদিন আসবে না, বাবা আর কোনদিন বাদান আসবে না, তোমারে বলবে না বেটা আমারে খাবার দাও। এ বাদান বাবা কষ্ট করে মানুষ করছে, না খা থাকছে, জমা জমি ঠিক আছে, বিক্রি করে নাই। বাস্তব ঘটনা, আমি এই বছর মাঠে গেছি, যা দেখি আমার বাবার খেতে গেছি, যেই খেতে বাবা চাষবাস করে বাদান খাইছে, ওই খেতে আমি গেছি, আমার বাবার কথা মনে পড়ে গেছে। আমার ছেলে বললো, বাবা আপনার এইটা দাদার জমি। আমি বললাম, হ্যাঁ দাদার জমি। আর আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি কাঁদতে লাগলাম। আমার ছেলে বলে, আব্বা কেন কান্দেন? আমি বললাম, বেটারে এই ক্ষেত্রে তোমার দাদা অর্থাৎ আমার বাবা চাষবাস করে খাইছে, কিন্তু এখন বাবা না ভাই, বাবার জমি আছে, এখন আমি চাষবাস করে খাই বেটা। আর বাবা চলে গেছে, আর বাবা কোনোদিন বাদান আসবে না। কেমন নক দিয়া ঘুমায়া রইস আম্মা, অন্ধকার কমবরে, এসিতে দিন ঠান্ডা মাটিতে আমার রইস, কেমনে তুমি ঘুমাইয়ালে পনাইবা আলি সনাই গুয়াবা, ঠান্ডা মাটির রইস ঘুমাইয়া। ঈদে রদিন নামাজের মাটি আবা, আপনার দেখায় আমি পাইলাম না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে,
বা দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা জাত মাফ করে দেখুন সুবহানাল্লাহ। আমি জানি না কার জানে মা নাই, বাবা নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, ওই মার জন্য যদি দান খয়রাত করেন, দোয়া করেন, এই দোয়ার দৌলতে মা বাবার কবরে গোরা জাত মাফ হয়ে যায়। রুহানি হালাতে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়। আমি এই জায়গায় আমি একজন ব্যক্তির কাছে বাদান 5,000 টাকা, আর 10 জন ব্যক্তির কাছে বাদান 1,000 করে 10,000 টাকা। যদি লগত যদি না পারেন প্রত্যেক মাসে 100 করে 10 মাসে বাদান 10,000 টাকা। একটা সিগারেট খাইলে 5 টাকা, পান খাইলে 5 টাকা বাদান, এরপরে একটা চা খাইলে 5 টাকা বাদান, 10 মাসে বাদান 100 টাকা। ও বাদান এক মাসে 100 করে টাকা জমা করলে 10 মাসে 100। একজন ব্যক্তি বলেন হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিবে। আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, আমি একটু মা হারা এতিম মানুষ, বাবা হারা এতিম মানুষ, খাস করে দোয়া করব আল্লাহ যেন আজকের দান আর দোয়াটা কবুল করে কোন আমি। 1,000 টাকা কি দেওয়ার মতো কোনো লোক আছেন? 1,000 টাকা আমি 5টা মিনিট সময় দেব বাদান দে। আল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, খালি বান্দরবন বাদ দিয়া এমন কোন জেলায় নাই আল্লাহ নেয় নাই। আল্লাহ ইসমাইল ভাই 2,000 টাকা। নূর হোসেন তোমার নাম? আচ্ছা, হাত তুলে মোনাজাত করি। আল্লাহ ইসমাইল ভাই 2,000 টাকা। নূর হোসেনের ছেলে। আল্লাহ নূর হোসেন নাই, আল্লাহ দোয়া চায়, হুজুর আব্বা নাই, দোয়া চায় আল্লাহ নূর হোসেনের কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। ইসমাইল ভাইয়ের আব্বা নাই, মা নাই, কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তোমার আর এক বান্দা 1,000 টাকা দান করছে। ও মাওলা, আমি গুনাহগার, মা হারাইছি, বাবা হারাইছি। আল্লাহ মান করে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দাদের মা বাবার কবরের গোরা জাত মাফ করে দাও কান আমি। আছেন গো বাজান? আমি 10 জন চাইছি, 3 জন পাইছি। কি নাম? দুনিয়ায় নাই। আল্লাহ সাজু ভাই পান করে দোয়া করে যায়। দাদা দাদি দুনিয়ায় নাই, আল্লাহ দাদা দাদির জন্য 1,000 টাকা দান করছে। আমি জীবনে কোনোদিন দাদা দেখি নাই, দাদি দেখি নাই। আমার আব্বার কাছে শুনছি, আমার চাচার কাছে শুনছি, আমার দাদা খুব ভালো মানুষ ছিল। শামসুল 400 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করো। আমার ভাইস্তে হসপিটালে ভর্তি, এনে তো হসপিটালকে দোয়া করে। কি নাম? আব্দুল্লাহ আলিফ। আলিফ? হ্যাঁ আলিফ। আলিফ অসুস্থ, নেটপুর হাসপাতালে 2500 টাকা। হাত তুলে মোনাজাত করি। আল্লাহ অসুস্থ মানুষ, আল্লাহ ইনেটপুর হাসপাতালে রয়েছে, আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আরিফকে তুমি আল্লাহ সুস্থ করে দেন। আমার ভাই দান দাদা দাদির জন্য দান করছে, দানের খাতিরে দাদা দাদির কবরখানা মাওলা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও কান আমিন। দাও বাবা, তাড়াতাড়ি দাও। তোমার নাম কি? আব্দুল মমিন। নানা নানি নাই, 1,000 টাকা দান করো। আল্লাহ আব্দুল মমিনের দান কবুল করো। নানি নাই, নানা নাই, আল্লাহ নানির এত মহাব্বত, নানা নানি আর নাতনিদেরকে কত ভালোবাসে আমি ভালো করে জানি। আমার নানি যখন বেঁচে ছিল, যদি যাইতাম ভাই বলে যখন ডাক দিত আত্মা ভরে যেত। এখন নানার বাড়ি যায় কেউ ভাই বলে ডাক দেয় না। আল্লাহ নানা নানির জন্য দোয়া চায়, দানের খাতিরে নানা নানির কবরখানা বাগে জান্নাত বানাও পান আমিন। নাজেম খান বাঁচে আছে? আল্লাহ নাজেম খান আপনার জন্য এই ছেলেটা দোয়া চায়, বাবা কবরে আল্লাহ দানটা কবুল করো। দানের খাতিরে বাবার কবরখানা বাগে জান্নাত বানাও পান আমিন। আচ্ছা, মা বোনের আছে না? মা বোনদের কাছে জানতো এই লাঠিরা 2-1 জন যাবা ভাই, যায় মা বোনদের কাছে কলম নিয়ে যাও, 1 বস্তা সিমেন্ট দিক, যদি কার টাকা পাবো কোনে, স্বামীর পকেট থেকে চুরি করিয়া আল্লাহ রাস্তা দান করা জায়েজ আছে। যান, তাড়াতাড়ি যান, আল্লাহ যা পারেন তাড়াতাড়ি দেন, আর বাকি সিমেন্ট লেখা দেন, দান লেখা দেন। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনদের বাড়ি মা নারায়ে তাকবীর। মসজিদের ক্যাশিয়ার সাহেব
1000 টাকা কান্নার হাওয়া। আল্লাহ ক্যাশিয়ার সাহেব 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ ক্যাশিয়ারের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদেশ হয়ে কবর খানা বাগে জান্নাত বানাও কর আমিন। এই দুনিয়া দিছে তো 2000 টাকা আনোয়ার মাস্টার মারা গেছে। আনোয়ার মাস্টার আল্লাহ দুনিয়ায় নাই, কবর হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। দোয়া করে দাও দাদার গায়ে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি আনোয়ার মাস্টার আল্লাহ দুনিয়ায় নাই, কবরের মধ্যে শুয়ে আছে, কবর খানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ বাকুদুল আল্লাহ 1000 টাকা দান করছে, দানটা কবুল করো, মনে নেক আশা পুরো করো। বংশের মধ্যে থেকে যারা বিদেশ হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও কর আমিন। আল্লাহ গ্রামের জামাই, বাড়ি জানি হয় না তামাই, শাশুড়ি দেখলে পাক করে খাওয়াই জানে সেমাই, আমিন কন। তাও কয় না রে, জোরে কর মুমিন। মুমিন আল্লাহ তোমার বান্দা মুমিন দান করছে 200 টাকা, বকের জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিয়ে দেখা কন আমিন। এ দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর বাংবে রে বাজার, জীবন জবন বিদেশে থাকে। আপনার বাস্তি জামাই? হ্যাঁ, আমাদের বাস্তি জামাই। নাম কি? রাজু। রাজু এর পক্ষে থেকে 1000 টাকা দিল কিনা? তার শ্বশুর এসে দিয়ে গেল। তার শ্বশুর তো আপনার 1000 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমি রয়েছে বিদেশে, আমি দোয়া করে দেবো 1000 টাকা দিলেন আপনি, 1000 দিবেন কন জামাই দিবিনি, আপনি দিবেন 1000 লেখেন। আচ্ছা জামাই আলহামদুলিল্লাহ 1000 টাকা, জোরে কন মারহাবা। আর আপনারটা কই? কখন? ফজরের নামাজের পরে না আগে? তাহলে তাড়াতাড়ি এসে আল্লাহ তোমার বান্দা জামাই বিদেশ থাকে, আল্লাহ মারা দেখে না, বাবারে দেখে না, বিবি বাল বাচ্চারে দেখে না, এই দানটা কবুল করো, আমার শরীরকে সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও কন আমিন। মসজিদের সেক্রেটারি নাই, সেক্রেটারি নাই, সেক্রেটারি কেটা? আর কথা কই আলামিন ভাই সেক্রেটারি কই? আমি বলবো আলামিন ভাই, আপনারা বলবেন দেখতে চাই। আলামিন ভাই, আলামিন ভাই থাকলিসিন দেখবেন আছে কই? এই মসজিদের সেক্রেটারি যিনি হিসাবপাতি রাখেন, তিনি হিসাবপাতি রাখে সেই এক জান্নাতে রাসায়, আসি কেন নতুন ফুল ফুটে আছে মসজিদের গায়ে। কথা কয় না, কথা কয় না। মসজিদে রই ক্যাশিয়ার যিনি, মসজিদে টাকা রাখেন তিনি, মসজিদের টাকা রাখেছি এক জান্নাতে রাসায়, আজকে নতুন ফুল ফুটে আছে মসজিদের গায়ে। চিল্লা বলুন ঠিক কিনে। ইরশাদ আলীর বাবা অসুস্থ, পা ভেঙে গেছে, তো তার জন্য আল্লাহ ইরশাদ আলীর বাবা অসুস্থ, পা ভেঙে গেছে, আল্লাহ দোয়া চায়। আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ, আল্লাহ এই দানের খাতিরে বাবার পাটা তুমি সারিয়ে দিও, সুস্থ করিও। হ্যাঁ মধুবার ভাই পান খুলে দোয়া করে যাই। আল্লাহ দান করছে 100 টাকা, আল্লাহ পকেট দানি হয় না ফাঁকা, দান করছে 100 দিও না তুমি কোনোদিন কষ্ট কর আমিন। দোয়া করে দাম বাদর গাহে এলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। আজকের মাহফিল কবুল হোক আল্লাহর দরবারে, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবেন। তাকবীর, হাত টান করে রাখেন, টান করে রাখেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 টাকা আছে 400 দিবেন, 400 আছে 300 দিবেন, 300 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন। টাকা যদি কাছে না থাকে আর একজনের কাছে হালাত করে দেন। কারণ একটা মেয়ে যদি একটা যুবকের কাছে মোবাইল করে দেয়, কিছু টাকা ফ্লেক্সি লোড করে দাও, টাকা যদি কাছে নাও থাকে বন্ধুদের কাছে হালাত করে ফ্লেক্সি লোড করে দেয়। ভিতরে যান,
বাবা এই দুই একজন দাঁড়ান না কে আমার বাবার জন্য তো আছে নূর হোসেন আল্লাহ এই মসজিদ জায়গার মানে দাতা আর কি। এই জায়গার প্রতিষ্ঠাতা আল্লাহ 500 টাকা দান করছে, তুমি কবুল করে না। মিডিয়া ইসলামপুর মিডিয়া আল্লাহ আলামিন আল্লাহ গো 100 টাকা দান করো না আল্লাহ, তুমি দান কবুল করো। ইসলামের প্রচার করতেছে আল্লাহ, প্রচার করতে পারে তুমি এই তৌফিক দিও রাব্বি। 100 টাকা দান করছে কোন আমিন। কে রে বাবা, একটা যুবকও তো ওঠো না ভাই। রমজান এই যুবকেরা নাতি বুদিরা কই? তোমরা গেছো বিয়ের আগে নষ্ট হয়ে গেছো। আমার হাতে যোগাযোগ না করিয়া ওই যে কলকাতা হারবালে যোগাযোগ করো, একটা সাল বলে ওঠা লাগে না। রসুন রসন আলী সাওয়াল ফল ভয় খাওয়া উঠতেছে না। হ্যাঁ মুরব্বীরা ওঠে না, এই তো বেড়া সাওয়ালের মতো। আল্লাহ সময় 200 টাকা রাখবেন, 200 টাকা দান করছে, আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দোন দিয়া মনোবল সাইদুল ভাইয়ের বাবার জন্য মা বাবার জন্য দোয়া চাইছি। নারায় তাকবীর। সাইদুল ভাই 1000 টাকা দান করছে, মা বাবার জন্য দোয়া আছে। আল্লাহ দানটা কবুল করো, দানের খাতিরে মা বাবা কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে না আল্লাহ, তোমার একবার 100 টাকা দান করছে, তুমি কবুল করে আল্লাহ। দুনিয়ায় নাই আল্লাহ 300 টাকা দান করছে, দানের খাতিরে বাবার কবরখানা বাগে জান্নাত বানাও আল্লাহ। দোকানদারেরা 750 টাকা দান করছে, কবুল করে না আলম ভাই। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ আমাদের দানটা তুমি কবুল করে না। আমাদের মনের আশা পুরো করো, বংশের মধ্যে থেকে যারা বিজয় হয়ে কবরের মধ্যে কবর বানার বাগে জান্নাত বানাও। আর তোমার বান্দা 200 টাকা দান করলো, আল্লাহ তুমি দান কবুল করে নাও কোন আল্লাহুম্মা আমিন। দরদি মহানবত হালিমের 100 টাকা আল্লাহ হালিমের দান কবুল করে নাও। এই হালিমকে আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও কোন আমিন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখন তাবারক দেওয়া হবে। আমার একটা দায়িত্ব আছে না, তাবারক দেওয়া হবে। যদি ডাক না দিয়ে বলবে যে বাচ্চা হয়ে আসছিল, তাবারক দিলে আমাদের তাবারক দিল আল্লাহ রাব্বাক ভাই। মা বাবার জন্য কবুল করো, তাদের সঙ্গে আমরা বাবার কবর খানা বাগে জান্নাত বানাও কোন আমিন। করো লা ইলাহা। হে দোস্তা তো আমার না, আমি তো আগে মনোবাদ করে থাকি, এখানে এসে কোয়া দেন আপনারা। চাল আমি তো মনোবাদ করবার লেগে বসে রয়েছি, আমি এতক্ষণ চলে গেলাম নি। আল্লাহ আর যারা নামাজ পড়ার জাত, তাদের নামাজ কোনোদিন কাজ হয় না, কোনোদিনও কাজ হয় না। এই যে রাত জাগে একটা দিনও কাজ হয় না, তোমার নামাজ কাজ হয় কারণ কি? আমরা তো অনেক রাত জাগি, আমাদের নামাজ কাজ হয় না, তোমার নামাজ কাজ হয় কারণ কি? তুমি কি রকম নামাজি? বসেন বসেন বসেন। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ। তোমরা তাবারাকা নিয়ে এসো, আমি যখন তাড়াতাড়ি নিয়ে এসো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ওই 2 বস্তাই গোবিনি তাড়াতাড়ি। হ্যাঁ তবারক তো 2 বস্তা দিলে 1 ঘন্টা লাগবে। নিয়ে এসে প্রত্যেক কাতারে আসেন, 2 মিনিটও লাগবে না দিতে। সকলেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। ওর কাছে না, আমিনুর কাছে সব। লাগবো না, লাগবো না। 4টে কলেমা 2 আমানত বিলে সহপরি। কত দোষ কি, দেওয়ার দোষ কি? হ্যাঁ দেওয়ার দোষ কি? অতিথিরা তাকে দোয়া দেবে না। ও একবারে দোয়া করে দেবো না, অতিথিরা যা দান করছে
তারপরে কে নিয়ে আসে? আরো কে আসবে এখানে? বাদাম তোমরা দেওয়া ধরো, দাও দাও দাও, তাবরক দাও, তাবরক দাও, দাও তাবরক দাও, শুরু করো। হ্যাঁ শুরু করো। 3-4 জন লাগো, 4-5 জন লাগো এক একটা কাতারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ রাত একটা পার দিয়ে গেছে রে আল্লাহ। রাত 12টার পর হলে তাহাজ্জুদ রক্ত হয় আল্লাহ, পুরা তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে আল্লাহ। তোমার শত শত বান্দারা বান্দিরা আল্লাহ হাজার হাজার টাকা দান করলো। ও মাওলা, গভীর রজনী পর্যন্ত কোরআনের কথা হাদিসের কথা শুনলো, একটা মানুষ চলে যায় না আল্লাহ। কালেকশন হলে মাহফিল ভেঙে যায়, তোমার একটা বান্দাও চলে যায় না আল্লাহ। কোরআনের কথা শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছে আল্লাহ। মাবুদ কি দিয়ে বিদায় দিব আল্লাহ? তোমার বান্দাদের মনের নেক আশা তুমি পুরো করে দাও রব্বুল আলামিন। এই সিরাজগঞ্জ জেলা চট্টগ্রামের কবরস্থানের মধ্যে আল্লাহ যত গুণে মাইয়া সাহিত্য আছে আল্লাহ, সকলের কবরখানা আল্লাহ তুমি বাগে জান্নাত বানিয়ে দাও মাওলা। যারা টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসলো আল্লাহ, সকলের তামাম জিন্দিগির জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না। নেকির দিকে যখন তাকাই মাবুদ রে, সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনের মাওলা আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। মাওত জীবনে বহুত বহুত মোনাজাত করছি মাওলা, কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না আল্লাহ গো। আজকের এই মোনাজাত আল্লাহ কবুল আর তুমি কবুল আর মঞ্জুর করে না মাবুদ রে। মা হারাই এতিম, বাবা হারাই এতিম মানুষ যদি দোয়া করে, এই দোয়া তোমার দরবারে নাকি কবুল হয় মাবুদ। তোমার শত শত বান্দা, হাজার হাজার বান্দা বান্দিরা আল্লাহ মা হারাইছে, বাবা হারাইছে আল্লাহ। এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইছি। আমার মা আমার বাবা সহ আল্লাহ সকলের মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। বর্তমান বাংলাদেশের যে দুরবস্থা আল্লাহ রে, যেই যেই বেদির ভয়ে মানুষ আতঙ্ক আল্লাহ, বেদির হাত থেকে বাঁচাও। বাংলাদেশে তোমার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও মাবুদ আল্লাহ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেশান, রিজিকের পাঁচশ দান করে দাও। রিজিকের অভাব তুমি দিও না, কি খাইয়া তোমার গোলামি করব। তুমি যদি মাফ না করো ও তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া? জাহান্নামের আযাব সইতে মোরা পারব না, জাহান্নামে আমাদেরকে দিয়ে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমারাদের মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ গো মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ana no hizo todo. Ana ini gosu todo. Onu pare. Le jaga to. তামিমের ও ক্রিকেট তারকা তামিম হেডে নাম থাকে তামিম। হ্যাঁ রে নাম রে মানুষ রে। এখন পরিমণি নাম রে একজনের, খুব সতী নারী, সভাপতি সাহেবের ভাবি না। আল্লাহ ভাবি আল্লাহ 100 টাকা দান করছে, তুমি দানটা কবুল করে না, মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, কান আমিন। এই দুনিয়া আল্লাহ ভাইজানের চাষি দোয়া চাই, আল্লাহ আল্লাহ একটা ব্যাংক দান করছে, তুমি কবুল করে না, আর একজন মারজনে দোয়া চাই, এই দানটা কবুল করো, দানের খাতিরে কবরখানা বাগে জান্নাত বানাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা লাল চাঁদ কোনে গেছে? লাল চাঁদ শ্বশুর বাড়ি গাছ আসে নাকি? আচ্ছা তাবারক কও। আমার এক বেস্তে আছে মাহমুদুল, চাকরিজীবী, আইছে তো তোর এই তো না। শোনেন, আমি এতদিন ধরে ওয়াজ করছি, মাহমুদুল নামে কোন লোক একটা দিনও দেখিনি যে 2-1000 টাকা দান করলো। হ্যাঁ আরে হেনকার মাহমুদুল দান করবে, রেকর্ড ভঙ্গ করবে নাকি? আমি চিনি না মাহমুদুল নামে লোক। চাকরিজীবী জানি তো, পল্লী বিদ্যুতে চাকরি করলে 50,000 টাকা বেতন। আর এই মাহমুদুল এসে দান করবে, সারা বাংলাদেশ ঘুরলাম, খালি এক জেলা বাদ দিয়ে কোনোদিন দেখলাম না মাহমুদুল নামের লোক 1000 টাকা 2000 টাকা দান করছে। কেটা মাহমুদুল? কেটা হাত তোলোতে দেখি। আর 1000 টাকা দেও। কার কাছে দিছে বাপ? আমার কাছে দিছে, দেখছেন? মার হওয়াটা তোর কন মাইন্ড করলে, মাইন্ড করছে? না 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 মাইন্ড করে না, এখনকার ছেলেরা তো বসে। দেখছেন মাহমুদুলের আব্বা, দেখেন আল্লাহ দেখো কত কোটি টাকা অন্য লোক দান করছে, জরকান আমিন। তো যা হোক, আমি ভাঙা ভাঙা ভাবে গভীর রজনী পর্যন্ত আপনারা যে বসে আছেন, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেকামল শিখে দেয়, জরকান আমিন। আগামীতে কারা কারা যে ব্যাংকে নাম দিব? আচ্ছা ব্যাংকে নাম দিবেন কারা কারা? আগামীতে নাম লেখা দেন, হাত তোলেন তো দেখি। না সুজন 500 টাকা দিছে, জরকান মার হবা না সুজন। আমি একেবারে বোকা কর না, কারণ আমি তো মনের বুঝি, কারণ দেশের অবস্থা তো বুঝি। সবসময় হাতে টাকা থাকে না, টাকা থাকলে এই সমস্ত আলপাল দিয়ে দিবে। মালদার পার্টি আল্লাহ আশা লাগবে তো। আচ্ছা ডাইকে ডুকে কে নিয়ে আসা যায়? জামাই আনন্দ মতে দিবে। না দড়িতে বাধা লাগবে না। আমরা শ্বশুর বাড়ি গেছি, যখন আপনার শ্বশুর বাড়ি যখন গেছি, আপনার 5 কেজি মিষ্টি নিয়ে গেছি, এরপরে একটা ইলিশ মাছ নিয়ে গেছি। শাশুড়ি শোনেন, কথা শোনে না, খালি ওই দিকে থাকে। যখন শ্বশুর বাড়ি গেছি 5 কেজি মিষ্টি লিছি। আচ্ছা থাক, হাসুক আর আসুক। যখন মিষ্টি নিয়ে গেছি, শাশুড়ি মুখ দিয়ে আসল দিয়ে মুখ মুছছে, আর মনে মনে কয় যে এত টাকা দিয়ে এত খরচ করে এত টাকা দিয়ে মিষ্টি আনা লাগবে, কার মনে মনে কয় এসেন জামাই আপনি দেখাবেন পারি। বাসটা জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর নাই, চলে গেছে। জামাই কই? জাহাঙ্গীর নাই, কই জাহাঙ্গীর? জাহাঙ্গীর কিছু কি দিছে?
এর দিবে না, এরা খালি দোয়া করবে, দোয়া করবে তোমরা। না না, এরা দিবে না, এরা দোয়া করবে। এরা দোয়া আছে যে দোয়া করে করে দেবো, দোয়া করে দিও। মানুষ জানি দেয়, তোমার জানি দেওয়া লাগে না। তোমার মতো লোক যদি ডাইকে ডেকে যদি চা লাগে থাক, আমি কইলেমি না, গ্রামের লোকে দেখতেছে যে কে দিছে কে দেয় না। এবার তাবারও কেন না কে, আপনারা কাতার করে বসেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমার বাইস্তার হলো মেয়ে, আমার নাতি নয়, আল্লাহ ভাইজানের মেয়ে নাতি, কি নাম? মাইদা। মাইদা। আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ মাইদের দান তুমি কবুল করে না, মাইদের মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। কান আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবে না, দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। কান আমিন। এটা ফুটে আছে অন্তর সুবর্ণ সুরাইয়া। অন্তর সুমান্না আর সরাইয়া। আল্লাহ তিনজন তিনটা খুঁটি, তিনটা ব্যাং। কান আমিন। আল্লাহ তোমার তিনটা বান্দি তিনটা ব্যাং দিছে, আল্লাহ এদের দান কবুল